হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে দুপুরে সবাই কী রান্না করছেন বলেন তো? আজকে আমরা খুব মজার একটা রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে সিম আর ফুলকপি দিয়ে বোয়াল মাছ। এই শীতের দিনে কিন্তু সবার বাসায় প্রতিদিনই প্রায় ফুলকপি রান্না হয়, তাই না? ফুলকপি ভাজি, না হলে ফুলকপির তরকারি, ফুলকপির বড়া, যে কোনো কিছুই রান্না হচ্ছে। আজকে আমরা ফুলকপির দিয়ে বোয়াল মাছের রেসিপি দেখবো, চলেন। প্রথমে ফুলকপিগুলোকে কেটে নেওয়া হয়েছে, একটু বড় বড় সাইজ করে কেটে নেওয়া হয়েছে। তারপরে সেখানে তেল দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে শুধু ফুলকপিগুলোকে একটু ভেজে নেওয়া হচ্ছে। বেশি সময় না, 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেবেন। দেখুন ফুলকপিগুলো একটু ভাজা হয়ে গেলে আমরা ফুলকপিগুলোকে প্রথমে উঠিয়ে নিচ্ছি। তারপর এখন মাছ রান্নার জন্য আমরা তেলটা দিয়ে দিচ্ছি। এই দিয়ে দেওয়া হলো মাছ রান্নার জন্য তেলটা। এখন একের পর এক মশলাগুলো দিয়ে দেওয়া হবে। প্রথমে দেওয়া হলো মরিচ গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সঙ্গে দেওয়া হচ্ছে একটু পেঁয়াজ বাটা। অন্য কোনো মশলার কোনো দরকার নেই। দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো গরম পানি। মশলা কষানোর জন্য যতটুকু লাগবে সেই পরিমাণ গরম পানি। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে সময় নিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। এখন দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হবে। দিয়ে দেওয়া হলো আর একটু গরম পানি। এখন একে একে মাছগুলোকে দিয়ে দেওয়া হবে। মশলা যেহেতু কষে একটু কম হয়ে যায়, এই জন্য একটু পানি দিলে মাছটাকে কষাইতে সুবিধা হবে, না হলে মাছটা কিন্তু নিচে মশলার সঙ্গে লেগে যাবে। তাই মশলা দিয়ে মাছ কষানোর আগে একটু পানি দিয়ে নেবেন। এখন মাছগুলোকে খুব সাবধানে আরেক পাশ উল্টে দেওয়া হচ্ছে। 2 পাশে একটু কষানো হয়ে গেলে মাছটাকে তুলে নেওয়া হবে। এবার মাছগুলোকে তুলে আলাদা একটা বাটিতে সরিয়ে রাখা হচ্ছে। আপনারা মাছ কীভাবে রান্না করেন বলেন তো? আমরা কিন্তু সবসময় বড় মাছের তরকারির ঝোল এভাবেই রান্না করি। এটা এভাবে খেতেও খুব ভালো হয়। এখন এখানে ভেজে রাখা ফুলকপি আর পরিষ্কার করে কেটে রাখা সিমগুলোকে দিয়ে দেওয়া হলো। এখন ফুলকপি আর সিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে একটু ঢাকা দিয়ে। দেখুন কি সুন্দর সবুজ আছে এখনও সিমগুলো। এগুলো আর একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেওয়া হচ্ছে। আমরা ফুলকপিগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। এখন মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। পরিমাণ মতো লবণ আমরা শুরুতেই দিয়ে দিয়েছি। তারপর আপনার আরেকবার দেখে নেবেন যে ঝাল বা লবণ কোনো কিছুর কোনো প্রয়োজন আছে কিনা। এখন চুলার জালটা একদম মিডিয়াম থেকে হাই ফ্লেমে দিয়ে 5 থেকে 7 মিনিট সবজি এবং মাছ একসাথে রান্না করে নিতে হবে। দেখুন একদম টকবক করে ঝোলটা ফুটছে। খুব ভালো লাগছে না দেখতে? দেখেই মনে হচ্ছে না 1 প্লেট গরম ভাত নিয়ে বসে পড়ি এখনই। খুব মজা হবে খেতে। এখন শীতের দিনের আরেকটি মূল খাবার উপকরণ আমাদের একদম কুচি করে কেটে রাখা ফ্রেশ ধনিয়া পাতা। এই জিনিসটা দেখলেও খাবারের স্বাদ বেড়ে যায়, তাই না? আর দিলে তো কথাই নেই। দেখুন আমাদের রান্না হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।